নমস্কার বন্ধুরা, আজকে বানাবো গাজরের পনির রোল মোমো রেসিপি। তা কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। গাজরের রোল মোমো বানানোর জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এটা আমি এবার সিদ্ধ করে নেব। এখানে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি। জল ভালো করে গরম হয়ে গেছে। এবার গাজরটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব। একটা পাকা লঙ্কা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়া হয়েছে। গ্যাসটা এবার বন্ধ করে দেব। প্রেসার কুকারটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। গাজরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে গাজরটা দিয়ে দেব। গাজরের পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা আমি এবার সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা জামবাটি নিয়ে নিয়েছি। জামবাটির মধ্যে 1 বাটি আটা দিয়ে দেবো। 2 চামচ মতো বেসন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু জোয়ানটা ঘষে নিয়ে দিয়ে দেবো। এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু মেখে নেব। সাদা তেল সামান্য একটু উপরে দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গুলিয়ে নেব। এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে এদিকে আমি রোল মোমোর জন্য পুরটা বানিয়ে নেব। তা পুরটা বানানোর জন্য এখানে আমি 150 পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। তো এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করে নেওয়া গাজর, আদাটাকেও গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এইসব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আর সামান্য দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। সব মিশিয়ে নিয়েছি। পুর রেডি হয়ে গেছে। এটা আবার সাইডে সরিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। হাতে করে একটু মেখে নেব। এখান থেকে এবার লেচি কেটে নেব। লেচিগুলো হাতে করে একটু গোল করে নেব। এগুলো এবার বিলে নেব। এখানটা একটু পরিষ্কার করে নেব। সামান্য একটু আটা নিয়ে নেব। লেচিটার মধ্যে একটু আটা লাগিয়ে নেব। দিয়ে এবার রুটির মতো করে বিলে নেব। ঠিক এরকমই বিলে নেব, রুটির মতো করে পাতলা করে। এর মধ্যে পুরটা এবার দিয়ে দেবো। চারিদিকে ছড়িয়ে দেবো। পুরটা দেওয়া হয়ে গেছে। এবার এটা রোল করে নেব। এইভাবে চেপে চেপে বসিয়ে রোল করব। এই সাইডে একটু জল লাগিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। ভালো করে বসে যাবে, খুলবে না কো। তো আমি এভাবে চেপে বসিয়ে দেবো। এই 2 সাইড আঙুলে করে একটু চেপে দেবো। এই দিকটাও আঙুলে করে চেপে দেবো। ছুরি করে 2 দিকটা কেটে দেবো। এই আটাটা ফেলে দেবো। রোলটা হয়ে গেছে। এবার এটা থালার মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তা এইভাবেই একে একে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, রোলগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভাপিয়ে নেব। এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে টমেটো দিয়ে দেবো। রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আদা কুচি করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো।
দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো। এখানে একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি, থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো। থালাটা এর মধ্যে বসিয়ে দেবো। রোল মোমোগুলো একে একে থালার মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তা মোমোগুলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে মোমো চাটনি বানানোর জন্য টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়েছিলাম, সব সিদ্ধ করে নিয়েছি। এটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়ে এখানে দিয়ে সিদ্ধ করে নিই। এটা ঠান্ডা করে নিয়ে আমি মোমোর জন্য চাটনি বানিয়ে নেব। টমেটোর খোলাগুলো ফেলে দেবো। টমেটোর খোলাগুলো ফেলে দিয়েছি, এটা এবার ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, এটা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এটা পেস্ট বানিয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। টমেটোর চাটনিটা বানিয়ে নিয়েছি, এটা আমি এবার বাটির মধ্যে ঢেলে নেব। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব নুনটা। টমেটোর চাটনি রেডি, এবার এটা সাইডে সরিয়ে রাখবো। মোমোগুলো থালার মধ্যে তুলে নেব। মোমোগুলো থালার মধ্যে তুলে নিয়েছি, এবার একটা একটা করে পিস করে নেব। সাইডে সরিয়ে রাখবো। একটা একটা করে ছুরি দিয়ে পিস করে নেব। এইভাবেই এক একে পিস করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। মোমোগুলো সব পিস করে নিয়েছি। এই যে বন্ধুরা, গাজর দিয়ে পনিরের রোল মোমো রেডি। তা বাড়িতে সবাই খুব পছন্দ করে এই মোমোগুলো। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। তা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।